বউ মন খারাপ করতেছিস কেন? ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে, তার জন্য মন খারাপ করতেছে, তা না? আমার না তোর এই মন খারাপ দিকে আমার মন খারাপ করতেছে, জানিস? দেখ, সেজন্য আমি চাবি লুকিয়ে নিয়েছি, তোরে ঘর থেকে নিয়ে যাবো। আয় আয় আয়, বাইরে বাইরে চলে আয়। দরজা কান বন্ধ করো। সে কি রে, আমি তোর জন্য এত কষ্ট করি দরজা খুললুম, কিন্তু খুলে যে নিজের মুখ বাড়ালি, ওই মুখ আমার দেখতে ইচ্ছে করছে না। বন্ধ কর, চলে যা এখান থেকে। না না, আমি যাবো না, আমি যাবো না, আমি তোর একটু দেখবো। আয়নে আয়নে, আমার কাছে আয়। কাছে আসবো? হ্যাঁ। এটা দেখেছিস? বরকে ঝাঁটা দেখাচ্ছিস? কি কিছু করেছে তোর বরের? বের এখান থেকে। না বেরোলে তোর কপালে কিন্তু দুঃখ আছে, এই কই দিলুম। এমনিতে তো এদিক দেখতে ওদিক দেখিস, জ্যাকেট কোচা কেনে না, চোখ একেবারে অন্ধকারে দেখবে। এমন বলতেছিস কেন বউ? আমার কি তোর জন্য কিছু করতে ইচ্ছে করে না? আমার যেন করতে ইচ্ছে করে। হ্যাঁ। তাহলে দুটো কাজ কর। এক, এই বউ বাড়িটা বন্ধ কর। আর দুই, গোপাল যখন এসে আমরা খুঁজবে তখন এই গল্পকান দেখিয়ে দিস। তার পাপ্পতি এখানেই বন্দি আছে। এই একটু ঘোল ছিল না, ঘোলটা নিয়ে আয় দেখি। এ দুটোর মাথা ন্যাড়ায় করে ঘোল ঢেলে ছাগলের পেছনে চড়ে পুরো গায়ের বাইরে করে দেবো। হ্যাঁ তাইরে দেবেন না, আপনার পায়ে পড়ি। তাইরে দিলে আমরা কোথায় যাব? বেশ হয়েছে, খালি ঝগড়া, এবার মজা বুঝ। আপনি আর বের করবেন না, আমরা থাকতে আপনার কিসের চিনতে? না 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 না, তোমরা আমায় কেউ ভালোবাসো না, আমার জানা আছে। আমি নতুন বউ আনবো, তাই না মশাই? হুজুর একটা ভালো দেখে মেয়ে খুঁজেন দেখি। আগে হ্যাঁ, এবার আমরা চেনে নেন কর্তামশাই, আপনি আপনার নতুন বউ খুঁজুন। হ্যাঁ তুই তাই যা গোপাল, তোরে আর আটকাবো না। ও গোপাল, গোপাল রে বাবা, তুই কর্তামশাইরে একটু বোঝা না বাবা, আমাদের যাতে বের করে না দেয়। আরে কি করতেছেন আপনারা? কর্তামশাই কি আমার কথা শুনবেন নাকি? শুনবেন শুনবেন, তোর কথা শুনবে। হ্যাঁ গোপাল, শুনলে তোর কথাই শুনবে। কি কইতে চাইছেন নাকি আপনারা? আমাদের জন্য একটু কর্তামশাইরে। ঠিক আছে, আমি কর্তামশাইরে আপনাদের জন্য অনুরোধ করতে পারি, কিন্তু তার আগে আমার কথা শুনতে হবে। তুই যা কইবি আমরা তাই শুনবো। বেশ, তাহলে আজ থেকে কোনো মারামারি নয়, কোনো চুলোচুলি নয়। আজ থেকে দুজনেই মিলেমিশে থাকতে হবে, দুই বোনের মতো। রাজি তো? রাজি? এই যে নায়েব হুজুর, পুনের সংবাদ কি পাওয়া গেল? রাজি রাজি রাজি, আমরা রাজি রাজি। ঠিক আছে, রাজি যখন, তখন মুখে হাসি নেই কেন? কর্তামশাই, বলছিলাম কি নায়েব, আজ থেকে আমরা দুই বোনের মতো থাকবো। আমরা যে কেন মিছিমিছি ঝগড়া করি বল? করবো না, আজ থেকে আর ঝগড়াই করবো না। আমরা একদম ঝগড়া করবো না। তুই না খুব ভালো, তুই খুব ভালো রে। আজকে থেকে আমি তোকে বোন বলে ডাকবো, আর আমি তোকে দিদি বলে ডাকবো। কি বলিস? একদম ঠিক। জানতো তাহলে কর্তামশাইয়ের জন্য পায়েস রেঁধে আনুন। চল। আপনি পায়েস খাবেন? না। খাবেন নে? খান না। না। খান না। ঠিক আছে খাবো, একা খাবো না, নায়েব খাবে, গোমস্তা খাবে, সবাই খাবে। সবার জন্য ভোজের ব্যবস্থা করো, যাও পায়েস নিয়ে এসো, যাও বানাও। দিদি হ্যাঁ চল চল বোন, পায়েস রান্না করি চল। কর্তামশাই, এবার তাহলে আমি আসি। না মশাই। হ্যাঁ কর্তাবু, পাওয়া গেছে? হ্যাঁ পাত্রী।
তোমার মাতা বলছি গোপালের জন্য যেটা আনতে বলেছিল। হ্যাঁ এই পাওয়া গেছে, এই আয় 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 আয়। গোপাল, এই হচ্ছে তোমার জিনিসপত্র। কর্তামশাই, এগুলো আপনার কাছেই রাখুন, ওর মধ্যে গয়না আছে। গয়না সাথে থাকলে বড় চিন্তা হয়। আগে হারের মালিকরে খুঁজে বের করি, ও যে আমার কাছে গয়নার থেকেও দামি। এই আরকানা বেচে কিছু করি নিয়ে আয়। করি না থাকলে বর্তমানে পৌঁছতে আমাদের অনেক সময় লেগে যাবে। ঠিক কইছি কি না? বারবার আমার জন্য নিজের গয়না খুলে দিতেছিস রে বাপতি। তোর জন্য গয়না খুলবো না তো রাম গয়নার জন্য খুলবো? তুই যে গয়নার থেকেও বেশি দামি রে কুমড়ো। আর কোনো কথা নেই, এটা ধর। তুই যা সাকরার দোকানের খোঁজ কর, আমি এই গাছতলায় বসছি। কই নাই এনে গোপাল, এই কুড়ি কটাটা পথে খরচা করিস। আর আমি প্রার্থনা করি তুই তোর যেন বউকে খুঁজে পাস। ধন্যবাদ কর্তামশাই। বাপতি, আমি তোরে খুঁজে বের করবোই রে বাপতি। দাঁড়া, আমি আসতেছি। পথই চেনে নে, তার আবার ভুল পথ ঠিক পথ কি আমি আর পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। কি বাবুতি, করে উঠলি কেন? ভয় বুঝি লেগেছে? কই না তো। না না, আমার মিথ্যে কথা কইবি না একদম। দেখি তো, দেখি 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 দেখি। আরে দেখছিস তুই? আরে দেখি না। কি করছিস? দেখি কি পা একেবারে ফসকা পড়ে গেছে। দেখলি তো কেন যে জেদ করে এলি? আর লাগে না, সবই তোর দোষ। তুই এলি বলে গয়না এলো, আর গয়না এলো বলে চোর এলো, চোর এলো বলে চুরতে এলো, তাই পায়ে ফসকা পড়ে গেল। এই জন্যই আমি তোর সাথে আনতে চাইনি। কি রে, আমি তোরে বকতেছি আর তুই হাসতেছিস? সব দোষী যখন আমার, তখন আমার ব্যথা হাত বলেছিস কেন রে কুমড়ো? এবার আসি কান্তামা, এটা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে। গোপালের নাকি? গোপাল আসে না? থাম তো তুই, গোপাল আসে না? নবাব নন্দিনী, ঘুমিয়ে তো মুখখানা একবারে ফুইলে ফেলেছো। এই বাইরে চল, গুরুজনদের পেন নাম ঠুকে ওই বউ ভাতের রান্না করতে হবে আজ তোকে। ভুলে যাসনি নিশ্চয়ই, আজ তোর বউ ভাত ফুল সজ্জে। আর শোন, একদম গোপাল গোপাল করবি নে, কোনো গোপাল আসবে নে। চল চল বাইরে চল। না না, ও আসবে, ও আসবে, আমি কইতেছি ও আসবে। আবার বড় বড় কথা, চল চল বাইরে চল। না, আমি একবার বাইরে গিয়ে দেখবো, ও নিশ্চয়ই চলে এসেছে এখন। দাঁড়া বলছি। করি তাহলে পেলে? হ্যাঁ কর্তা, এবার তাহলে চলি কর্তা। হ্যাঁ তোমাদের কোনো অসুবিধা হয় না তো? না কর্তা, কাল রাতে খুব ভালো খেয়েছি। আচ্ছা, ঘুমটাও খুব ভালো হয়েছে। কুমড়োটা সত্যি এলো নি? বেশ বেশ বেশ, তাহলে তুমি করি বুঝে নিয়েছো? হ্যাঁ কর্তা, করি গুনে নিয়েছি। এবার তাহলে চলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমরা কি পাশের গায়ে উপর দিয়ে যাবে গো, যেখান থেকে আমার এনেছিলে? আরে ভয় পেও নে, আমার এই ভূতে ধরে নে গো। আমি সত্যি আরেকজনের বউ। তোমরা তো সেই পথ দিয়েই ফিরবে। পথে কুমড়োটারে দেখলে কয়ে নে আমি এখানে বন্দি হয়ে আছি। কুমড়ো? গোপাল গো গোপাল, ও তো আমার বর। ওরে আমি কুমড়ো বলে ডাক। দিদি, দিদি। হ্যাঁ রে ভাই, দেখতেছি ওর নাটকখানা, আমিও দেখতেছি। দেখা হলে কই দিও কিন্তু। এই শোন, তোর অনেক নাটক আমি দেখেছি।
হয়েছে, চল এখন রাঁধবি, চল চল। কুমড়োরে কই দিও সে যেন মানে নিয়ে যায়। হ্যাঁ নিয়ে যাবে, চল। ছোট বউ নিয়ে কথা কোস না তো, ওগুলো ভারী বহুত হয়। অমন কথা কইতেছো কেন গো? যা এখান থেকে কুমড়ো পটাস। কপতের আমারে কুমড়ো কইবে না কই দিলু। আমারে শুধু কুমড়ো কইবে আমার বউ পাপপতি। কি কইলি? কুমড়ো তোমরা দেখেছো কি দাঁড়ে? বোধহয় দেখেছি। দেখেছো